আকাশের অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজা পাইলাম না রে। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না। গাইস আবারও টোকাই থেকে গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেল এই অঞ্জনা পাগলি। তো আসলে এই অঞ্জনা পাগলি কিভাবে কোন গানের মাধ্যমে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া তার ব্যাপারে অনেক অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে। তাছাড়া বন্ধুরা অন্যদিকে সুমাইয়ার বাবা মারা যাওয়াতে সুমাইয়া গগন সাকিবকে উদ্দেশ্য করে কি বলেছে, এমনকি বর্তমান সুমাইয়া কার কাছে থাকছে তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে ওমর টিকটকারদের হুঁশিয়ারি দিয়ে কি বলল, এমনকি সর্বশেষ দেখতে পারবেন এইবার প্রিন্স মামুনকে বস্তির ছেলে বলে অপমান করলো লায়লা। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক এই ভাইরাল অঞ্জনা পাগলিকে নিয়ে। বর্তমান সময় প্রচুর পরিমাণে ভাইরাল এই অঞ্জনা পাগলি। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টোকাই ভাইরাল অঞ্জনা পাগলির কখনো না কখনো খালি কণ্ঠে গান শুনেছেন। তো এই অঞ্জনা হলো একজন টোকাই পদশিশু, তবে তার মা বাবা সবাই এখনো বেঁচে আছে। তিনি মূলত রাস্তায় রাস্তায় গান গেয়ে সবার কাছে সাহায্য চাইতো। তবে কেউ একজন তার গান গাওয়া ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় রিলিজ করলে রাতারাতি ভাইরাল হয়ে যায় অঞ্জনা পাগলি, যেমন ভাবে সুমাইয়া ভাইরাল হয়েছিল। আকাশের অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজা পাইলাম না রে। তবে এই অঞ্জনা পাগলির অসাধারণ কণ্ঠের কারণে ইতিমধ্যে তাকে দিয়ে 2টি গান রিলিজ করা হয়, আর ইতিমধ্যে তিনি এই 2টা গানেই ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। ভালোবাসলাম যারে আমি না পাইলাম তারে। আসলে বন্ধুরা মানুষের ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘুরে যায় এইটা আসলে কেউ বলতে পারে না। তো যাই হোক এই অঞ্জনা পাগলিকে নিয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আপনারা সবাই জানেন যে সুমাইয়ার বাবা মারা গিয়েছে, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে সুমাইয়া বর্তমান কার কাছে আছে। সুমাইয়াকে দেখাশোনার সমস্ত দায়িত্ব নিয়েছে এই শেজাদ ভাই। তবে ইতিমধ্যে তার বাবা মারা যাওয়াতে তিনি ভিডিওতে এসে কেঁদে কেঁদে গগন সাকিবকে উদ্দেশ্য করে কি বলেছে দেখুন। আমার সাথে টাকা কামাইছে যারা সুজন নাম্বারের দরকার নেই, যারা আমাকে যে টাকা কামাইছে সেজাদ ভাই ছাড়া তারা কেউ আসে না। আমার যেদিন বাবা যেদিন আমি সবাইকে বলছি ভাইয়া ভিডিও চাই। তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে ওমরের সাথে প্রতিনিয়ত টিকটকারের কন্ট্রোভার্সি হয়েই থাকে, আর টিকটকাররা ওমরকে কখনোই সহ্য করতে পারে না। তবে এইবার টিকটকারদের কড়া জবাব দিয়ে কি বলেছে ওমর সেই ভিডিওটি দেখুন। তারা আমাকে দেখে হাসে কারণ আমি সবার থেকে আলাদা, আর আমি তাদেরকে দেখে হাসি কারণ তারা সবাই একরকম। আসলে বন্ধুরা টিকটকাররা যে সবাই এক এইটাই ওমর বোঝাতে চেয়েছে এই ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা টিকটকারদেরকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক এবার সর্বশেষ কথা বলা যাক এইবার লায়লা প্রিন্স মামুনকে কেন টোকাই এমনকি বস্তির ছেলে বলে উল্লেখ করেছে। এমনকি ইতিমধ্যে লায়লা নাকি প্রিন্স মামুনকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে। তো আসলে তাদের মধ্যে কি হয়েছে তো চলুন এ বিষয়ে লায়লা কি বললো প্রিন্স মামুনকে আমরা সেই ভিডিওটি দেখে আসি। এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যেরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছে। আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার 28 গোষ্ঠীরও স্ট্যাটাস মিলবে না। সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির, তোমার মা ফকির, তুমি ভিক্ষা করে আমারে চালাও। আমি কোন দিক দিয়ে ভিক্ষা করে চালাই? তুমি কি জানো আমার মান্থলি স্যালারি কত? আসলে বন্ধুরা তাদের মধ্যে মেন কাহিনীটা হচ্ছে প্রিন্স মামুন নাকি লায়লার বাবাকে ফকির বলেছে, যেটা লায়লা একদমই সহ্য করতে পারে নাই, যার ফলে লায়লাও প্রিন্স মামুনকে বস্তি এমনকি টোকাই বলেছে, এমনকি প্রিন্স মামুনকে বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে। ভাইরে ভাই এই চাচা এমনকি চাচি কতই না কাহিনী করে সোশ্যাল মিডিয়াতে, যেটা আসলে বলার মতো না। তো যাই হোক এই প্রিন্স মামুন এমনকি এই লায়লাকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল নতুন ভাইরাল আপডেট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।